নমস্কার বন্ধুরা, আমি টুনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ভেজিটেবল পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খুব সহজ রেসিপি। শীতের যা সবজি বাজারে পাওয়া যায় সেই সমস্ত সবজি সবসময় আমাদের ঘরে থাকে, সেই সমস্ত সবজি দিয়েই আজকের পোলাওটা বানিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যেও, আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য বন্ধু করে নিও। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপি শুরু করে দিই। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। আমি হোয়াইট অয়েলে করছি, তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তেলের মধ্যে কি কি দিচ্ছি সেটা আমি তোমাদের একে একে বলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, কিছু গরম মশলা যেগুলো আমাদের ঘরেই থাকে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জয়িত্রী, এই কটা উপকরণ দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট 1 ইঞ্চি টুকরো করা আদা, যেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছি। সেই টুকরো করা আদাটা ফোড়নের মধ্যে কিন্তু অবশ্যই দিতে হবে। আদার কাঁচা গন্ধটা মোটামুটি দূর হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচো করে রেখেছি, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। তোমরা যদি পেঁয়াজের ব্যবহার না করতে চাও তাহলে সম্পূর্ণ নিরামিষভাবেও এটাকে করতে পারো। আমি কিন্তু এর মধ্যে রসুনের ব্যবহার করছি না, শুধুমাত্র পেঁয়াজেরই ব্যবহার করছি। পেঁয়াজটা মোটামুটি একটু কালার চেঞ্জ হলে, মানে পেঁয়াজটা যখন দেখবে পিঙ্কিশ ভাব হয়ে গেছে, তখন আস্তে আস্তে করে একে একে বাকি সবজিগুলো অ্যাড করবে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, সেটাকে ছোট ছোট কিউব করে নিয়েছি। সেই আলুটা এবার পেঁয়াজের পরে দিয়ে দিলাম। আলুটাকে 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করার পরে আমি অ্যাড করে দেব এর মধ্যে গাজর। শীতকালে তো গাজর পাওয়াই যায় বাজারে, সেই জন্য গাজরের কোনো সমস্যা নেই। বেশ সুন্দর করে একটা গাজর ছোট ছোট টুকরো করে রেখেছি, সেই টুকরো করা গাজরটা দিয়ে দিলাম। এখন আলু আর গাজরটা যেহেতু সেদ্ধ হতে অনেক টাইম লাগে, সেই জন্য প্রথমেই আমি আলু আর গাজরটা দিয়ে দিলাম। এবার গাজরটাকেও কিন্তু 2 মিনিটের জন্য আমরা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। খুব বেশি সবজিগুলোকে ভেজে ফেলবে না, তাহলে সবজিগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে। আলু আর গাজর ভাজার সময় এর মধ্যে আমি 1/2 চামচের মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি দুবারে ব্যবহার করব। প্রথমে সবজিগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি, আবার পরে কিন্তু আমি আবার নুনের ব্যবহার করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বিনস। এখানে 300 গ্রামের মতো বিনস আছে। এখন আলু, গাজর, বিনস সমস্ত কিছুকে আমি আবার 2 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে করে সমস্ত সবজিকে অল্প অল্প টাইম ধরে ভেজে নিয়ে তারপরে কিন্তু নেক্সট সবজিটা দিতে হবে। আর কখনোই বেশি ভেজে ফেলবে না, তাহলে দেখবে সবজিগুলোর যে কালারফুল রঙটা সেটা নষ্ট হয়ে যাবে। সেজন্য খুব কম সময়ের জন্য ভাজতে হবে, যাতে মোটামুটি একটু ভাজা হয়ে গেলে একটা করে সবজি আবার এর মধ্যে অ্যাড করতে পারো। পোলাওয়ের মধ্যে আমি কোনো রকম কাজু কিশমিশের ব্যবহার কিন্তু করিনি। তোমাদের যদি মনে হয় কাজু কিশমিশ দিতে হবে তাহলে অবশ্যই সেটা অ্যাড করতে পারো। আর এই পোলাওটা যেটা বানাচ্ছি সেটা আমি ঘরে থাকা যে বাসমতি চাল সেটা দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে এটার জন্য গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো। আমি কিন্তু যে নর্মাল রাইস আমরা রোজ খাই সেই রাইস দিয়েই আমি এই পোলাওটা বানাচ্ছি, তাতেও কিন্তু বেশ সুন্দর একটা রেজাল্ট আসবে। এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছি সেই চালটাকে কিন্তু জল ঝরানোর জন্য ছাঁকনিতে তুলে রেখেছিলাম, সেই চালটাকে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। চালটাকে আমরা কিন্তু সবজির সাথে ভালো করে ভেজে নেব। চাল যত সুন্দর করে ভাজা হবে ততই সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হবে। সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লোতে রেখে আস্তে আস্তে করে চালটাকে অবশ্যই ভেজে নিও। চালটা ভাজার সময় আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন তো আমি আগেও ব্যবহার করেছি, তোমাদের তো বলেছিলাম, পরে আমি আবার একটু নুনের ব্যবহার করব। সেই জন্য নুন দেওয়াটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এর থেকে বেশি নুনের প্রয়োজন পড়বে না আমার। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো ঘি। তোমাদের প্রথমেই বলেছিলাম তোমরা চাইলে ঘি আর সাদা তেল দুটোই মিক্স করে বানাতে পারো। ঘিটা আমি যেহেতু কম ব্যবহার করব সেই জন্য চাল
ভাজার সময় ঘি দিলাম, আর প্রথমে 3 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিয়েছিলাম। এর থেকে বেশি আমি ঘি বা তেল কোনোটারই ব্যবহার করছি না। সবসময় খাওয়ার জন্য আমরা কিন্তু কম তেল বা ঘি যদি ব্যবহার করি তাহলে সেটা আমাদের পক্ষে স্বাস্থ্যের জন্য ভালো। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো বিরিয়ানি মশলা। যেহেতু গরম মশলার গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে সেই জন্যই আমি তার পরিবর্তে বিরিয়ানির মশলা দিলাম। তোমাদের কাছে যদি গরম মশলার গুঁড়ো থাকে তাহলে সেটা অবশ্যই ব্যবহার করো, আর যদি বিরিয়ানির মশলা দিতে ইচ্ছা করে আমার মতো তাহলে সেটাতেও তোমরা দিতে পারো। চালটা ভাজার সময় বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটা আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি না, তোমরা তখনই পাবে যখন আমার মতো করে রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করবে। বিশ্বাস করো এত অপূর্ব হয় খেতে যে একবার বানালে বারবার মন চাইবে। আর শীতকালে কত রকম ভেজিটেবলস পাওয়া যায়, সেগুলো দিয়ে এইরকম পোলাও যদি তৈরি করে ফেলো না, একেবারেই হেলদি খাবার এটা। আর বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসের টিফিনেও তোমরা এরকম পোলাও বানিয়ে দিলে তারা কিন্তু লাঞ্চে খুশি হয়ে খেয়ে নেবে। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। আমি এখানে ছোট চায়ের কাপে 4 কাপ চাল ব্যবহার করেছি, তাই আমি এর মধ্যে 8 কাপ গরম জল দিলাম। চাল আর জলের পরিমাপটা যদি ঠিক রাখো তাহলে দেখবে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য আমি 4-5 চামচের মতো চিনি দিলাম। মিষ্টির ব্যাপারটা কিন্তু তোমাদের ব্যক্তিগত, যতটা চিনি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী মিষ্টিটা দেবে। এই পোলাওটা এখন সেদ্ধ হওয়ার জন্য একেবারেই রেডি। এর মধ্যে শুধু এখন লাস্টে অ্যাড করব কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে স্লো করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। 5-7 মিনিট পর ফেরত এলাম, দেখো একেবারেই তৈরি হয়ে গেছে পোলাওটা। নিচে একটু জল আছে, এই জলটুকু শুকানোর জন্য আমরা পোলাওটাকে এখন দমে দেব। তার জন্য আমাদের প্রয়োজন একটু লোহার চাটু। তোমাদের কাছে যদি লোহার চাটু না থাকে, ননস্টিকের চাটু থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। চলো এবার এটাকে দমে কি করে বসাচ্ছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো লোহার চাটুটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার কড়াটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একেবারেই স্লো করে দিয়েছি। আর ফুলকপি আমি আগে থেকেই কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই ফুলকপিটা দম দেওয়ার সময়ই অ্যাড করে দিচ্ছি। তা না হলে ফুলকপি আর একেবারেই খুঁজে পাওয়া যেত না যদি আমি আগে দিয়ে দিতাম। দমে বসানোর সময় কিন্তু ফুলকপিটা অ্যাড করো যদি দিতে চাও। এখন এটাকে ঢাকাটা বন্ধ করে 7 থেকে 8 মিনিটের জন্য দমে বসিয়ে রাখি, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। 7-8 মিনিট পরে তোমাদের সামনে ফেরত আসলাম। দেখো একেবারেই তৈরি হয়ে গেছে পোলাওটা। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দেব। স্ট্যান্ডিংয়ে রাখার পরে এটাকে আমি গরম গরম পরিবেশন করব। চলো তাহলে 10 মিনিট পরে আবার ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে শীতের সবজি দিয়ে ভেজিটেবল পোলাও। এইরকম রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, বাড়ির লোকজন খুশি হয়ে যাবে। স্কুলের টিফিন বা অফিসের টিফিনে যদি বাড়ির লোককে এরকম বানিয়ে দাও তাহলে দেখবে আর কিছুই লাগবে না সাথে। এইরকম পোলাও থাকলে পারে আমাদেরও মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।